আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, ইমাম সাহেব খুতবা পড়ার সময় মেম্বারে কোন স্থানে বসতে পারে? ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মেম্বারে কোন স্থানে বসবে? তিনটা ধাপই থাকে নাকি? প্রথম ধাপিতে বসা হচ্ছে মুস্তাহাব, প্রথম ধাপিতে বসাটাই হচ্ছে ভালো। তবে কেউ মনে করে যে প্রথম ধাপিতে রাসূলের পাক বসতেন, এই জন্য তার পরের ধাপিতে বসে, এটাও জায়েজ আছে। যে ধাপিতে বসে খুতবা দেয় খুতবা হয়ে যাবে, তবে প্রথম ধাপিতে বসাটাই হচ্ছে ভালো। কথা বুঝতে পারছেন? আর কেউ যদি দ্বিতীয় ধাপিতে বসে দেয়, আমি নিজে দ্বিতীয় ধাপিতে বসে খুতবা করি, এতে কোনো সমস্যা নাই, এগুলো ঝামেলার বিষয় নয়, দুটোই জায়েজ আছে। শাবে বারাতের হালুয়া রুটি খাওয়া কেমন? হালুয়া রুটি আবার কি দোষ করলো বাবা? শাবে বারাতে খান, ঈদে খান, যদি ভালো না লাগে রান্না করে আমাকে বলবেন, বাড়ি থেকে এসে ভাসলে রেজা করে নিয়ে চলবে। যে বলবে শাবে বারাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, ওকে গোবর খিলাবে। হালুয়া রুটি আবার কি দোষ করলো? শাবে বারাত একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত। নবী আলাইহিস সালাম থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি মুআজ বিন জাবাল থেকে রাসূল পাক বলছেন, শাবে বারাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি আত্মপ্রকাশ করেন, তার রহমত অবতীর্ণ করেন। সকাল পর্যন্ত ডাক দেয়, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক চাইবে, রিজিক দান করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিংসুক ব্যতীত, মূর্তি পূজক ব্যতীত তার বান্দাদের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয় রাত্রিতে। সুবহানাল্লাহ। এই রাত্রিতে উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু গুরুত্বপূর্ণ রাত্রি, রাসূল পাক বলেছেন মিশকাতের হাদিস, দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা তোমরা ইবাদত করো। আখবারে মক্কা কিতাবের পূর্বের কিতাব লেখা আছে, মক্কাবাসীরা সবাই মিলে কাবা ঘরে শাবে বারাত রাত্রিতে ইবাদত করতেন। আমার আপনার নবী থেকে মুরসাল সনদে সহিহ হাদিস বর্ণিত, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে উনি ইবাদতে আছেন, লম্বা সিজদা করলেন। তো মা আয়েশা মনে করছেন হয়তো নবী ইন্তিকাল করেছেন। তো আমার আপনার নবী মুস্তাফা ইশারা করলেন, ইশারা করে নবীকে যেমন ইশারা করেছেন, নবী পাক একটু হিলেছেন। তো মা আয়েশা বুঝতে পারলেন যে না, নবী ইন্তিকাল করেননি, ইবাদতে আছেন। নবী ইবাদত কমপ্লিট করে বলছেন, আয়েশা আজকের এই রাত্রি কোন রাত্রি জানো? এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার সমস্ত বান্দার গুনাহ খাতাকে ক্ষমা করে দেয়। তো শাবে বারাত রাত্রিতে স্পেশালি ভাবে আমার নবী লম্বা লম্বা সিজদা করে ইবাদত করতেন। আমার নবী কবর জিয়ারত করতে যেতেন জান্নাতুল বাকি। শাবে বারাত রাত্রিতে একা একা সবাই মিলে কবর জিয়ারত করতে যাওয়া উভয় তরিকাতে সুন্নাত এবং নেকির কাজ, সওয়াবের কাজ। আর একা একই বা সবাই মিলে মসজিদে ইবাদত করা, এটাও নেকির কাজ, এটাও সওয়াবের কাজ। আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখতেছেন, শাবে বারাতে সবাই মিলে একত্রিত হয়ে রাত্রি জেগে ইবাদত করা, এটা হচ্ছে মুস্তাহাসান, উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম উলামায়ে কেরাম বলতেছেন যে হালুয়া রুটি এটা নবী পাকের সুন্নতি খাবার। নবী রুটি খেতে, সাহাবায়ে কেরাম রুটি খেয়েছেন। ইবনে মাজাতে একটা চ্যাপ্টার আছে বাবুল হালুয়া, হালুয়ার পরিচয়। জি, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, হালওয়াকে আর মধুকে খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। হালওয়া খাওয়া নবীর সুন্নাত, মধু খাওয়া নবীর সুন্নাত, রুটি খাওয়া নবীর সুন্নাত। তো শাবে বারাত একটা উত্তম রাত্রি, এই রাতের বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে। সুতরাং উলামায়ে কেরাম বলছেন যে এই রাতে কেউ যদি নবীর সুন্নাত মনে করে হালুয়া রুটি খায়, যেই দিনই খাবে সেই দিন সুন্নাত হবে, অন্য দিনে যেমন যায় শাবে বারাতও তেমন যায়। সুবহানাল্লাহ। তবে কেউ যদি মনে করে যে শাবে বারাত মানি হালুয়া রুটি খেতে হবে, এটা হলো ভুল। কেউ যদি মনে করে শাবে বারাত মানি হালুয়া রুটি, এটা ভুল। কথা হচ্ছে এটা মনে করতে পারেন যে আজকে পবিত্র রাত্রি ফজিলতপূর্ণ, আজকে যে খাবারটা করবে হালুয়া রুটি, নবীর সুন্নাত কি খাবার করি, তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আজকে খান নবীর সুন্নাত, কালকে খান নবীর সুন্নাত, পরশু খান নবীর সুন্নাত, যখন খাবেন যেমন সুন্নাত, শাবে বারাতও তেমন সুন্নাত। কথা বুঝতে হচ্ছে? আরেকটা মনে করবেন শাবে বারাতে হালুয়া রুটি করা এটা ইসলামের অন্তর্ভুক্ত দিন নয়, জরুরি নয়। এইজন্য বিরাদর ইসলাম হালুয়া রুটি খাওয়াকে শবে বারাতে জরুরি মনে করবেন না, ওয়াজিব মনে করবেন না, এটাও মনে করবেন না যে আজকে খেতেই হবে। বুঝতে পারছেন? তবে হালুয়া রুটি আপনি
আজকে খেলে যেমন নবী পাকের সুন্নাত মনে করে খেলে নাকি, শাবে বারাতে খেলেও তেমনই নাকি, ঈদের দিন খেলেও তেমনই নাকি। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইগুলো কেউ হালুয়াটি না করলে মুসলমান থাকবে না, এটা ইসলাম নয়। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ও মুসলমান নয়। যারা বলবে নবী গায়েব জানে, ও মুসলমান নয়। যারা বলবে নবী মাটির সাথে মরে মিশে গেছে, ওরা মুসলমান নয়। আমাদের ওয়াহাবিদেরকে আমরা মুসলমান মনে করি না, এইগুলো গুস্তাখি করার জন্য। হালুয়াটি খায় না তাই নয়, ও হালুয়াটি না খাক, কিয়াম না করুক, মিলাদ না করুক, কোনো আপত্তি নাই। যারা নবী বেয়াদবি করেছে, ইসমাইল দেহলভি, রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আমেঠি, কাসিম নানতাবি, এরাকে তারা কাফির মুরতাদ মনে করুক, আমরা তাদেরকে বুকে লাগিয়ে নেব, কিছুই করি না। এদেরকে কাফির বলে। কারণ ইসমাইল দেহলভি লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে ফাতাওয়া রশিদিয়ায় আল্লাহ মিথ্যা বলতে পারে, কাসিম নানতাবি লিখেছে নবীর পরেও যদি নতুন নবী চলে জন্ম নিয়ে নেয়, তা আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। কিন্তু ব্যাঘাত ঘটবে, এটাই তো কুফরি। তার মানে নতুন নবী নবীর পর আসতে পারে। তখন কাদিয়ানি বললো যে আমি চলে এসেছি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। তো কাদিয়ানিকে নবী বানার পিছনে কাসিম নানতাবির খুব বড় অবদান আছে। আশরাফ আলী থানভী নবীর জ্ঞানকে জীবজন্তুর সাথে, পশু পাখি জানোয়ারের সাথে তুলনা করলো। বারাহিনে কাতিয়া খলিল আহমদ আমেঠি আমার আপনার নবীকে শয়তানের ইলম চাইতে কম বললো। এই জন্য আরবের 33 জন উলামায়ে কেরাম এদের প্রতি কুফরির ফাতোয়া দিয়েছেন। আল্লাহ রাসূলের বেয়াদবি করার কারণে ইংরেজদের টাকা খেয়ে বেয়াদবি করেছে। এদেরকে যারা কাফির মনে করবে, তারাই কি আমরা সুন্নি মনে করব? সুবহানাল্লাহ। হালুয়াটি খাক আর না খাক, আমরা খেয়েছি, খাবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সমস্যা আছে কি না? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়, ইসলামের উত্তম আমল কি? নবী বলছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা আর মানুষকে সালাম করা। আমরা হালুয়া রুটি নিজে খাবো, মানুষকেও খাওয়া দাওয়া করাবো। শাবে বারাতে, ঈদে, রমজান মাসে ইফতারের মাধ্যমে, নাকি বলেন রমজান মাসে ইফতারের মাধ্যমে, জুমার দিনে মসজিদে, যে এমন ভাবে পারবেন মানুষকে খাবার, এটা ইসলামের উত্তম আমল। এটি প্রচুর সওয়াব আছে। যেরকম সুবহানাল্লাহ।